আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুত তালাক, তালাকের মাসাইল, পর্ব নম্বর 6। বিষয়বস্তু তালাক রাজঈ এবং তালাকে বায়িন। তালাককে দুই ভাগে ভাগ করা হয়েছে। তালাক দেওয়ার পরে ফিরিয়ে নেওয়ার অধিকার থাকা না থাকাকে কেন্দ্র করে। এক ধরনের তালাক হচ্ছে তালাক রাজঈ। রাজায়ের জমানে ফিরে আসা বা ফিরিয়ে নেওয়া। রাজায়ার যে রাজান মানে নিজে ফিরে আসা হয়, আর ফিরিয়ে নিয়ে আসাও হয়। আর তালাক বায়েন বা নায়াবিন থেকে মানে বিচ্ছিন্ন হওয়া। জি, বিচ্ছিন্ন হওয়া। তো এই শব্দের অর্থ থেকে বুঝতে পারছেন যে তালাক ফিরিয়ে নেওয়ার অধিকার থাকা অথবা না থাকা, অথবা স্বামীর কাছে ফিরে যাওয়ার অধিকার থাকা অথবা না থাকার ক্ষেত্রে তালাক দুই ভাগে বিভক্ত। এক ধরনের তালাক, যে তালাক হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে, স্ত্রী স্বামীর কাছে ফিরে যেতে পারে, যাকে তালাকে রাজঈ বলা হয়। আর তালাকে বায়েন এমন তালাক, যে তালাক হয়ে গেলে বিচ্ছিন্ন হয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক, যার ফলে ফিরিয়ে নেওয়া যায় না। ফিরিয়ে নেওয়া যায় না স্ত্রীকে, স্বামীর কাছে ফিরে যাওয়া যায় না স্ত্রীর। এই দুই প্রকারের তালাক নিয়ে আজকের আলোচনা। তালাক রাজি কাকে বলে? বলছেন তালাক রাজি সম্পর্কে লেখো, ও আইয়ুতাল্লিকা যাওজু ইমরাতাহুল মাদখুলু বিহা তালকাতান ওয়াহিদা। আইয়ুতাল্লিকা রাজুলু আইয়ুতাল্লিকা যাওজু ইমরাতাহু আল মাদখুলা বিহা তালকাতান ওয়াহিদা। যদি স্বামী তার এমন স্ত্রীকে এক তালাক দেয় অথবা দুই তালাক দেয়, প্রথম তালাক এটি অথবা দ্বিতীয়বারের তালাক, তালাক দিল এমন স্ত্রী যে স্ত্রীর সাথে তার মিলন হয়েছে, বাসর হয়েছে, যদি এমন স্ত্রীকে তালাক দেয় আর তালাক দেওয়ার পরে ইদ্যতের ভিতরে রয়েছে, এখন তালাকের যে ইদ্যত রয়েছে ইদ্যতের ভিতরেই সময়কাল অতিবাহিত করছে স্ত্রী, যেই নারীর যেমন ইদ্যত থাকে, বিভিন্ন নারীর বিভিন্ন রকমের ইদ্যতের কথা কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, ইদ্যতের ভিতরে রয়েছে, তাহলে ফিরিয়ে নেওয়ার যেহেতু অধিকার আছে, এই জন্য এই তালাকের নাম হচ্ছে তালাক আর রাজঈ। এক তালাক দিয়ে কি করতে পারে? ওয়ালাহু মুরাজাতুহু ইন রাগিবা মা দামাত ফিল ইদ্দা, ফিরিয়ে নিতে পারবে স্বামী স্ত্রীকে যতদিন পর্যন্ত ইদ্যতের ভিতরেই স্ত্রী রয়েছে। ফাইন রাজা, ফিরিয়ে নিল, ফিরিয়ে নিল নিজের স্ত্রী, এক তালাক হয়ে গেছে আর দুটো তালাক হাতে আছে। ফাইন রাজা সুম্মা তাল্লাক হাসান, দ্বিতীয় তালাক যদি দিয়ে দেয় তখন অথবা যে কোনো সময়, ফালাহু মুরাজা, তাকে ফিরিয়ে নিতে পারে যতদিন ইদ্যতের ভিতরে রয়েছে, কারণ ফিরিয়ে নেওয়ার অধিকার দ্বিতীয় তালাক পর্যন্ত রয়েছে। তৃতীয় তালাক হচ্ছে ফাইনাল তালাক, তারপরে ফিরে নেওয়ার কোনো আর সুযোগ নেই। এই উভয় অবস্থায়, এক তালাক দেওয়ার পর ইদ্যতের ভিতরে ফিরিয়ে নিক অথবা দ্বিতীয় তালাক দেওয়ার পর ইদ্যতের ভিতরে ফিরিয়ে নিক, তার স্ত্রী যতক্ষণ পর্যন্ত ইদ্যতের ভিতরে রয়েছে, নতুন করে আর বিবাহ পড়াবার কোনো প্রয়োজন নেই। এই ইদ্যতের ভিতরে এক তালাক দেওয়ার পর যতদিন ইদ্যত অতিবাহিত করছে, যদিও তালাক দিয়েছে একটি অথবা দ্বিতীয়টি, কিন্তু ইদ্যতের ভিতরেই সময়কাল কাটাচ্ছে, সেই সময় যদি স্বামী মারা যায়, তাহলে এই তালাকদাতা স্বামীর ধন সম্পদের ওয়ারিস হবে কিনা, এই বিষয়টি অনেকের জন্য জটিল ভাবছেন। তালাক তো দিয়ে দিয়েছে, তাহলে কেন ওয়ারিস হবে না? ওয়ারিস হবে, কারণ তার সাথে এখন বৈবাহিক বন্ধন বহাল আছে। এইরকম ইদ্যত চলাকালীন যদি স্ত্রী মারা যায়, তাহলে এই স্ত্রীর সম্পদের তার এই তালাকদাতা স্বামী ভাগ পাবে কিনা? তালাক দিয়েছে কিন্তু ইদ্যতের ভিতর রয়েছে,
তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এখনো বহাল আছে শরীয়তের দৃষ্টিতে। সুতরাং যেমন স্ত্রী তার স্বামীর ওয়ারিস হবে স্বামী মারা গেলে, ইদ্যত চলাকালীন ওই রকমই স্বামীও তার স্ত্রীর ওয়ারিস হবে। এই যে ইদ্যতের সময়কাল চলছে, 3 মাসিক হোক, 3 মাস হোক, অথবা অন্যান্য ইদ্যত গুলি যেগুলো রয়েছে হোক, এই সময়কালে ভরণ পোষণ পাবে কিনা স্ত্রী পাবে, বলা হয় নাফকাত ওয়াস সুকনা। যেহেতু বৈবাহিক সম্পর্ক এখনো বাহাল রয়েছে, সুতরাং খরচ খরচা দিতে হবে, যা মানুষের জরুরি খরচ, স্বামীর ওপর ফরজ স্ত্রীর ক্ষেত্রে। ওয়াস সুকনা, বাসস্থান দিতে হবে। তারপরে লেখক আরেকটি মাসালা বলছেন, তালাকে রাজির ক্ষেত্রে ইয়াজিবু আলাল মুতাল্লাকাতি তালাকান রাজিয়ান ওয়া হিয়াল মুতাল্লাকাতু তালকাতান ওয়াহিদা ওয়া তালকাতাইন। যেই স্ত্রীকে তালাক রাজি দেওয়া হয়েছে, অর্থাৎ 1 তালাক অথবা 2 তালাক দেওয়া হয়েছে মিলনের পরে, নির্জনতার বাসরের পরে, সে যদি মনে করে যে না, আমাকে তালাক দিয়ে দিয়ে আমি থাকবো না, আমি বাবার বাড়ি চলে যাব, না, এটি জায়েজ নয় তার জন্য। এই ভুলগুলি স্বামী স্ত্রী উভয় আমাদের সমাজে করে। তালাক হলেই কাঁদতে কাঁদতে বাপের বাড়ি টান দিল, ভাইয়ের বাড়ি টান দিল, কেউ না দিল বোনের বাড়ি, কারো বাড়ি চলে গেল, স্বামীর বাড়িতে বেরিয়ে গেল, আমাকে তালাক দিয়ে তার বাড়ি থাকবো কেন? না, জায়েজ নয়। সেখানে তাকে থাকতে হবে যতদিন পর্যন্ত ইদ্যত আছে। স্বামীর বাড়িতে ইদ্যত অতিবাহিত করতে হবে। আচ্ছা, তারপরে আমাদের দেশের পুরুষরা ভুল করে, তালাক দিয়ে দিয়েছে, ওকে রাখবো কেন, বাড়িতে বের করে দেন, না, হারাম। আপনি 1 তালাক, এটি প্রথম তালাক অথবা 2য় তালাক, তাহলে তাকে বাড়ি থেকে বের করার কোনো অধিকার নেই। আপনার ওপর তার ভরণ পোষণ ফরজ হয়েছে, আপনার বাসাতেই রাখতে হবে। বলছেন যে এই মাসালার ক্ষেত্রে ইয়াজিব ওয়াজিব, এমন নারীর জন্য যাকে তালাকে রাজি দেওয়া হয়েছে, 1 তালাক অথবা 2 তালাক দেওয়া হয়েছে, দেখা সাক্ষাতের পরে, বাসরের পরে। কারণ যদি দেখা সাক্ষাৎ, স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ হয়নি, তালাক দিয়ে দিচ্ছে, তখন তালাক হলে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। সেজন্য বলছেন যে বাসরের পরে যদি এই তালাক হয়ে থাকে, তাহলে তালাক রাজি। কি ওয়াজিব? আনতাবকা, স্বামীর বাড়িতেই থাকবে, বা তাদের বাড়িতে যাওয়া, স্বামীর বাড়িতে সে ইদ্যত পার করবে। কেন? এতে খুব বেশি সম্ভাবনা রয়েছে যে স্বামী তাকে ফিরিয়ে নেবে। রাত দিন চোখের সামনে পড়ছে, অথবা জানা আছে পাশের রুমে আছে, তবে একই বিছানায় একই রুমে ঘুমাবে না, কারণ সে তালাক দিয়ে দিচ্ছে। আর তাকে রাখার যদি ইচ্ছা না থাকে তো মোটেই না। আর যদি রুমে ডেকে নেই, হ্যাঁ, শয্যা সঙ্গী করে ফেলে, আর তার সাথে কথাবার্তা বলতে লাগে, স্বাভাবিক হয়ে যায়, তার মানে সেটা ফিরিয়ে নাও, মৌখিকভাবে ফিরাক আর নাই ফিরা। এই সময়, যেই সময়টাই ইদ্যত পার করছে, তালাকে রাজির ইদ্যত, মানে স্বামীর ফিরিয়ে নেওয়া, সরাসরি ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে, যেহেতু বৈবাহিক সম্পর্ক এখনো বহাল আছে, সুতরাং এই স্ত্রীর জন্য মুস্তাহাব, ওয়াজিব নয়, উত্তম হচ্ছে যে এই স্বামী যে তালাক দিয়েছে তার মনকে গলানোর জন্য, আকৃষ্ট করার জন্য কি করবে? আন্তাতাজাইয়ান আল্লাহ, হ্যাঁ, সাজগোজ করবে, জি, মেকআপ করবে, যাতে করে এই স্বামী তালাকদাতার আকর্ষণ বাড়ে, মন দুর্বল হয়ে পড়ে, আর বৈবাহিক জীবনে, দাম্পত্য জীবনে বিচ্ছিন্নতার মতো তিক্ত অবস্থা তৈরি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কত পছন্দ করেন আল্লাহর দিনে স্বামী স্ত্রীর এই সুসম্পর্ক। কেন সাজগোজ করবে? তারগীব আল্লাহু, স্বামীকে উৎসাহিত করার জন্য, কি মুরাজাতে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে। এইরকমই স্বামীও চেষ্টা করবে, কাছাকাছি থাকলে স্বাভাবিক, মনের দুর্বল হওয়াটা স্বাভাবিক, স্বামীর হোক আর স্ত্রীর। অনেক সময় তালাক দিয়েছে, তার উপরে একটা আক্রোশ হয়েছে, রাগ হয়ে গেছে, তুমি তালাক দিয়ে দিলে, এই রাগ ঠান্ডা হবে, চোখের সামনে থাকলে, কিন্তু বাবা বাড়ি চলে গেলে, অন্য কোনো বাড়ির বাইরে চলে গেলে, স্বামীর থেকে দূরে চলে গেলে, না, দূরত্ব বাড়তে থাকবে। বলছেন ওয়ালা ইয়াজুজু লিজ-জাওজ, স্বামীর জন্য জায়েজ নয় ইখরাজুহা মিন বাইতিহা, বাড়ি থেকে স্ত্রীকে বের করে, তালাক দিয়েছে বাড়ি থেকে বের করে, এটা জায়েজ নয়।
যতক্ষণ পর্যন্ত ইদ্যত পার না হবে। যদি নাও ফিরায়, ফিরাবো না, তালাক দিয়েছি ফিরাবো না, তারপরেও যেহেতু এক তালাক দুই তালাক হয়েছে, ফিরিয়ানোর অধিকার আছে, স্বামী স্ত্রীর এই সম্পর্ক আছে, সুতরাং বাড়ি থেকে বের করা জায়েজ নয় যে আমি তো রাখবো না সেজন্য তালাক দিয়েছি। এক তালাক হলে কি হবে, দুই তালাক হলে কি হবে, না বাড়িতে রাখবো না, এই অধিকার নেই, জায়েজ নাই, হারাম। ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, সূরা তালাক এই মাসাইলগুলো বর্ণনা করেছেন। বাড়ি থেকে বের করতে পারবে না হে স্বামীরা। তো তালাকের রাজি তাহলে হয়ে গেল। তালাকে বাইন কাকে বলে, বলছেন হওয়া তালাক তানফাসিলু বিহি যাওজাতান যাওজান নিহাইয়ান, এমন তালাক যেই তালাকের মাধ্যমে স্ত্রী স্বামী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, এখন আর বৈবাহিক সম্পর্ক নেই। বাইন বিচ্ছিন্ন তালাক, যে তালাক স্বামী স্ত্রীর সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেয়, সেটি দুই প্রকার, ওয়াহক ইসমান, দুই রকমের। একটি হচ্ছে তালাক বাইন, হ্যাঁ, সুগরা, আর একটা হচ্ছে তালাক বাইন কোবরা, বাইনুনা সুগরা বাইনুনা কুবরা। একটি ছোট বিচ্ছিন্নতা আর একটি হচ্ছে বড় বিচ্ছিন্ন। ছোট বিচ্ছিন্নতার ক্ষেত্রে সেই স্ত্রীকে গ্রহণ করতে পারবে, কিন্তু নতুন ভাবে বিয়ে করে এবং মোহর দিয়ে, নতুন মোহর, নতুন বিবাহ বন্ধন ইজাব কবুলের মাধ্যমে, ছোট বিচ্ছিন্নতা যদি হয়ে থাকে। আর বড় বিচ্ছিন্নতা যদি হয়ে যায়, তাহলে কোনো মতে তাকে ফেরাতে পারবেন হাত্তা তানকিহা যাওজানা, যতক্ষণ পর্যন্ত সেই স্ত্রী যাকে তালাক দিয়েছে একবারে, হ্যাঁ, বড় ধরনের বিচ্ছিন্ন হয়ে গেছে তালাকের মাধ্যমে, সে অন্য স্বামীর সাথে সংসার না করবে, তার সাথে মিলন না হবে, আর বিয়ে হবে, তার সাথে সংসার করার উদ্দেশ্যে এই নয় যে চুক্তির হিল্লার এই অভিশপ্ত লানতের বিয়ে হবে, এটা জেনা ব্যভিচার, এটা বিয়ে না। বেদাতি সমাজের লোকেরা করে থাকে, বেদাতি মোল্লারা করে থাকে, তাদের উপর লানত হইতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন। জি। তো লেখক বলছেন যে এই তালাকে বায়ন হচ্ছে দুই রকমের। বাইনুনা সুগরা, ছোট ধরনের বিচ্ছিন্নতা। সেটা হচ্ছে কেমন, যদি তিন তালাকের কম তালাক হয়ে, এক তালাক অথবা দুই তালাক হয়েছে আর ইদ্যত পার হয়ে গেছে, এক তালাক প্রথম তালাক ছিল অথবা দ্বিতীয় তালাক ছিল, আর তারপরে ইদ্যত যে তিন মাসিক পার হয়ে গেছে, বা যেসব মহিলাদের মাসিক হয় না, 3 মাস পার হয়ে গেছে। বলছে অফার তালাক বোনাস তালাক, তিনের কম যদি তালাক হয়ে থাকে, ফেজা তালাক যাওজাতাহু, যদি স্ত্রীকে তালাক দেয় এক তালাক, সম্মান তাহাতে ইদ্যত, তার ইদ্যত পার হয়ে চলে গেল, বললাম ফিরালো না, ইদ্যতের মধ্যে ফিরিনি তো, অত সরাসরি ফেরালো না, ফাহাদ ইয়াসাম্মা তালাক বাইন বাইন ও সুগরা, তার এটিকে বলা হয় ক্ষুদ্র বিচ্ছিন্নতা বা ছোট বিচ্ছিন্নকারী তালাক, তালাকে বাইন বাইনুনা সুগরা। এই ক্ষেত্রে যখন এরকমটা হয়ে যাবে যে কোনো স্বামী স্ত্রীকে তালাক দিয়েছিল আর তারপরে ইদ্যত পার হয়ে গেছে, পার হওয়ার পরে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, এখন এই মহিলা যে কোনো পুরুষকে বিয়ে করতে পারে, অন্য ঠিক তেমনি একেও করতে পারে সরাসরি। এর কোনো অধিকার নাই যে না আমার স্ত্রী ছিল আমি বিয়ে করবো, এই তুমি বিয়ে করতে পারবে না, কোনো অধিকার নেই। না অন্য জায়গায় তুমি বিয়ে বসতে পারবে না, আমাকে বিয়ে করতে হবে না, কোনো অধিকার নেই। সমান অন্যান্য প্রস্তাব দাতাদের মতোই, কোনো এমন অধিকার থাকে না, কারণ এই বিচ্ছিন্নতার মাধ্যমে, হ্যাঁ, সাধারণ মানুষ এসে পরিণত হয়, তার সাথে কোন রকমের কোনো কাছের আর সম্পর্ক নেই, সে নন মাহারাম হয়ে গেছে। জি। বলছেন অমিন হাক্তেহি, এই পরিস্থিতিতে এই স্বামী যে তালাক দাতা, তার অধিকার হচ্ছে কাগের অন্যদের মতোই, বিয়ে করতে পারবে তাকে বেআকদিন ও মাহরিন যে দিয়ে দেয়, নতুন বিবাহ বন্ধন ইজাব কবুল এবং নতুন মোহরের মাধ্যমে, মোহর নির্ধারণ করতে হয়, মোহর দিতে হয়। ওয়ালা উলাম তানকে জাওজানা, যদি অন্য স্বামীর ঘরে আর বিয়ে না হয়ে থাকে করতে পারে। ওয়াকাযালা তালাক তালাক সানিয়া, দ্বিতীয় তালাক যদি দিয়ে থাকে আর তারপরে না ফিরায় ইদ্যতের মধ্যে, তাহলেও বাইনুনা সুগরা, এটিও ছোট বিচ্ছিন্নতা, এই ক্ষেত্রে বিয়ে করতে পারবে, হ্যাঁ, নতুন বিবাহ বন্ধন এবং নতুন মোহরের মাধ্যমে, অন্য স্বামীর সাথে সংসার করার কোনো আবশ্যকতা নেই। দ্বিতীয় রকমের তালাক বাইন হচ্ছে বাইনুনা কুবরা, বড় ধরনের বিচ্ছিন্নতা, সেটা হচ্ছে তৃতীয় তালাক হয়ে যাওয়া, অহ তালাক আল মোকাম্মেল লিসালাস, সেই তালাক যে তালাক দিয়ে তিনটা পূর্ণ করে ফেলেছে, একসাথে তিন তালাক না,
অধিকাংশ ওলামারা যে 3 তালাক এক মজলিসে দিল্লি 3 তালাক হয়ে যাবে বলেছেন, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলেও ছিল না, উমর রাদিয়াল্লাহু খেলাফতের শুরুতেও ছিল না। সহিহ মুসলিম হাদিসে রয়েছে। পরবর্তীকালে উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে কিছু লোকেরা তালাককে ডাল ভাত মনে করেছে, যখন তখন স্ত্রীকে তালাক, রাগ হইলে তালাক, মনে হচ্ছে তালাকই হচ্ছে সমাধান, তো এই মূর্খ শ্রেণীর মানুষদেরকে শাসন করার জন্য রাষ্ট্রীয় আইন পরিচালনা করেছিলেন তিনি। হ্যাঁ, এটা হচ্ছে পানিশমেন্ট, তাজির, যে যে 3 তালাক দিবে 3 তালাকের মাধ্যমে তার স্ত্রী থেকে তার সম্পর্ক বিচ্ছিন্ন করে, রাষ্ট্রীয় আইন ছিল। কোন কোন আয়াত প্রমাণ করে যে এটা করে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্ষেপ করেছিলেন যে আমার সিদ্ধান্তটি ভুল হয়েছে, হয়নি, কারণ এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া বিধান ছিল না। তবে শাসনমূলক খলিফার, শাসকের অধিকার থাকে এরকম, হ্যাঁ, দেশের মানুষকে সোজা করার জন্য। বলছেন যে বড় বিচ্ছিন্ন তালাক হচ্ছে যে তালাক দিয়ে 3টি পূর্ণ করেছে। কোন ব্যক্তি 1 তালাক দিয়েছে অনেক সময়, জীবনে যে কোনো সময় হোক না কেন, 20 বছর 30 বছর পর পর তালাক দিয়েছে, 3য় তালাক 80-90 বছর বয়সে দিচ্ছে, পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়, সাথে সাথে বিচ্ছিন্ন, একবার বড় ধরনের বিচ্ছিন্ন। এখন ওয়ালা তাহিল্লু, এই মহিলা তার এই যে গত স্বামী, এই স্বামীর জন্য হালালই নয় হাত্তা, অতক্ষণ পর্যন্ত বিয়ে করতেই পারবে হাত্তা তানিকা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য কোন স্বামীর সাথে বিয়ে না হবে, শরীয়ত সম্মত বিয়ে এবং বেনিয়াতির দমাম, স্থায়ীভাবে সংসার করার জন্য। লেখক বলছেন বিয়ের যে উদ্দেশ্য থাকে স্থায়ীভাবে সংসার করা, সেটা যেন হয়, এমন না হয় যে এই বেচারার উপকার করে দিয়ে, আমি হয়তো চুক্তি করেনি কিন্তু দেখছি যে পরিস্থিতি খুব খারাপ এই পরিবারের, মহিলা ফিরে যেতে চাই কিন্তু ফেরার কোনো উপায় নেই, মহিলাকে ফেরাতে চাই, ই আমার বন্ধু বা গ্রামের লোক, কিন্তু এর কোনো উপায় নেই, ফেরাতে পারছি, 3 তালাক হয়ে গেছে, তো আমি একটু বিয়ে করে ভিতর ভেতর নিয়ত করি একে শুধু 1 রাত দিয়ে হালাল করে দেবো, যেমন ভাড়াইটা পাঠা এক শ্রেণীর মোল্লারা করে থাকে। আল্লাহ লানত এদের উপর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লালু লাহু, যে হালাল করবে তার উপর লানত, এবং যেই, হ্যাঁ, ওই কাপুরুষ, হ্যাঁ, স্বামী তালাক দিয়ে এখন একেই নিতাম 3 তালাক দিয়েছে, সেজন্য যে হালাল করার ব্যবস্থা করলো যে আমার স্ত্রীটা আমার জন্য হালাল করে দাও, অথবা মেয়ের বাবা বললো যে আমার মেয়েটাকে আমার এই যে জামাই ছেলের জন্য হালাল করে দাও, এদের সবার উপর লানত, যারা এতে জড়িত থাকে। আল্লাহ হেফাজত করুন জাতি, আল্লাহ জাতির চোখ খোলা তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। জি, জেনা ব্যভিচার সম্পর্ক, জি, রাফেজি শিয়াদের মত আর বিয়ের মতো। জি, বলছেন অন্য স্বামীর সাথে বিয়ে হবে বেনিয়াতি দম, স্থায়ী সংসার উদ্দেশ্যে, ও দাখালা সানি বেহা, আর তারপর তাকে নিয়ে এসে বাসর করবে এবং তার সাথে অতেহা সহবাস হবে। হ্যাঁ, আর এই ইদ্যত, এটা ইদ্যতের পরে হইতে হবে, ইদ্যতের ভিতরে। ফাইন তাল্লাক হাসানি, আর তারপরে ইদ্যত পার হবে, তালাক যখন দিবে তখন ইদ্যত পার হবে। এই নয় যে তালাক দিল সকালবেলা 1 রাত রেখে তালাক দিল আর তারপরে বিয়ে পড়িয়ে দিল, কি আজব কথা না, যতক্ষণ পর্যন্ত ইদ্যত পার না হয়। ফাইন তাল্লাক হাসানি অফারাকাত মিনাল ইদ্দাহ, দ্বিতীয় ব্যক্তি যে বিয়ে করেছে সংসার করার উদ্দেশ্যে বিয়ে করেছিল, কিন্তু না তার সাথে বনিবনা হইল না, সুতরাং তাকে তালাক দিল, তালাক দেওয়ার পরে সে ইদ্যত পার করবে, 3 মাসে ইদ্যত পার করবে। ইদ্যত যখন পার হয়ে গেল তখন জাযা লিজাওজিহাল আউয়াল, আগের স্বামীর জন্য এখন জায়েজ একে বিয়ে করা, কিন্তু নতুন বিয়ে, আকদ, ইজাব কবুল, নতুন মোহর, এবং এই ক্ষেত্রে অন্যরা ওই রকম সমান অধিকার রাখে। অন্য কেউ যদি পয়গাম দিয়ে দেয় আর মেয়ের বাবার ওই নতুন জামাই যে নতুন প্রস্তাব দাতা সেটাই পছন্দ হয়েছে, সমান অধিকার, কোন অধিকার নেই বেশি, যে না আমার স্ত্রী ছিল আমি বিয়ে করবো, তোমার কি অধিকার? না, কোন অধিকার। 3 তালাক হয়ে যাওয়ার পরে স্বামীর বাড়িতে থাকবে, বলছে না, স্বামীর ওপর ভরণ পোষণও ফরজ না এবং স্বামীর বাড়িতে থাকাও যায় না, কারণ সে গায়ের মাহরম, বেগানা পুরুষ হয়ে পড়েছে। একসময় স্বামী স্ত্রী সম্পর্কে ছিল, এখন সে বেগানা পুরুষ, হিজাব করা ফরজ, তার থেকে দূরে থাকা ফরজ, নির্জনতা হারাম, তাকে নিয়ে সফর করা হারাম।
আল মুতাল্লাকা সালাসান, 3 তালাক প্রাপ্তা, তাতাদু ফি বাইতি আহলিহা, তার পরিবার হচ্ছে তার বাবা মা, তার বাবা মায়ের, হ্যাঁ, ঘরে গিয়ে ইদ্যত পার করবে। লিআন্নাহা লা তাহিলু যাওজিহা, কারণ স্বামীর জন্য সে হালাল নয়। ওয়ালা নাফাকাতা লাহা, তার খরচ খরচাও স্বামীর ফরজ নাই। ওয়ালা সুকনা, বাসস্থান দেওয়া ফরজ নাই। ওয়ালা তাখরুজ মিন বাইতি আহলি ইল্লা লিহাজাতিন, আর ইদ্যত চলাকালীন প্রয়োজন না হলে বাড়িতে অবস্থান করবে। তারপর দু একটি আর আনুষঙ্গিক মাসলা বর্ণনা করছেন। বলছেন ইযা শাক্কা যাওজু ফি তালাক আও শারতিহি, কোন স্বামী যদি সন্দেহ হয় তালাকের ক্ষেত্রে, আমি তালাক দিলাম না দিলাম তো কি আসল, আমি কি তালাক বলেছি, ইত্যাদি তালাক লিখেছি, ইত্যাদি। তালাক লিখলেও হয়ে যায়, তালাক বললেও হয়ে যায়। তালাক স্ত্রীকে শুনিয়া বলা জরুরি নয়, স্ত্রীর বাবাকে শ্বশুরকে শুনিয়া বলা জরুরি নয়। এবং তালাক সময় কেউ না জানে, যদি একা একা নির্জনে বলে, সে জানছে আর তার আল্লাহ জানছে, তালাক দিয়ে দিচ্ছে। লিখে, একটা কাগজে লিখে আমি সুস্থ মস্তিষ্কে তালাক দিলাম লিখে দিয়ে, আর তারপরে কাগজটাকে নিজের কাছে রেখে দিয়ে তালাক দিয়ে দিয়েছে, সে তালাক হয়ে গেছে। তালাক সম্পর্কে অনেক মনে করেন যে তালাক সম্পর্কে তো আমাকে জানাইনি, না, জানানোর কোনো শর্ত নেই, জানিয়ে দেওয়া উচিত, কিন্তু না জানালে তালাক হবে আমার কথা না। স্বামী যদি সন্দেহ তালাকের ক্ষেত্রে অথবা তালাকের শর্তর ক্ষেত্রে, যে এই যে শর্তটা দিয়েছিল, তুমি যদি এই কাজটি করো তাহলে তালাক, এই যে শর্ত লাগিয়েছিল, সন্দেহ এই শর্ত এরকম ভাবে লাগিয়েছিলাম, লাগাইনি, তো আসল কি, আসল বৈবাহিক সম্পর্ক বহাল থাকা না তালাক হয়ে যাওয়া? কারণ বিবাহটা হচ্ছে নিশ্চিত যে বিবাহটার সাথে হয়েছে আমার। সুতরাং বলছেন ফাল আসল বা কাওয়ান নেকা, বিয়ে বহাল থাকবে হাত্তা ইয়াজমা বিজাওয়ালি, যতক্ষণ পর্যন্ত সেটা এই বৈবাহিক সম্পর্ক নষ্ট হয়েছে কিনা, শেষ হয়েছে কিনা, তা সেই ক্ষেত্রে নিশ্চিত না হবে। তারপরে আর একটি মাসলা দিয়ে শেষ করছে, স্বামী যদি স্ত্রীকে বলে আমরোকে বেয়া দেখি, তোমার মালিক তুমি, আমি তোমার মালিক না, তোমাকে আমি তালাকের মালিক বানিয়ে দিলাম, তোমার মালিক তুমি। আজকাল হানাফি মজহাবের অনুসারে যে তালাকের কাজীরা যে তালাকের কাগজপত্র বানায়, রেজিস্ট্রেশন করে, তাতে একটা ঘর আছে তালাকে তফবিজ, মানে অথরাইজ করে দেওয়া। আর ওইখানে সেই ঘরের স্বামী যে বিয়ে করছে, সে তার স্ত্রীকে তফবিজ করে, মানে অথরাইজ করে দেয় যে তোমাকে আমি এই ক্ষমতা দিলাম, হ্যাঁ, যে তুমি নিজেকে তালাক দিতে পারো আমার পক্ষ থেকে। এই আমরকে বিয়া দেখি এই কথাটি, হ্যাঁ, তোমার বিষয়টি তোমার উপর ন্যস্ত। তুমি যদি মনে করো যে এই বৈবাহিক সম্পর্ক রাখবো না, তাহলে তা করতে পারো। বলছে মালাকা তালাকা নাফসিহা সালাসান আলা সুন্নতি, তাহলে সুন্নাহ মোতাবেক সেই স্ত্রী 3 তালাক দেওয়ার অধিকার রাখবে, অর্থাৎ তালাক তাবিজ হয়ে যাবে। শুধু বলেছে আমাকে তোমার মালিক তুমি, তাহলে 3টারই মালিক হয়েছে। তবে যদি স্বামী বলে যে না, আমি আসলে একটি তালাকের তাকে তাফবিজ করেছিলাম, জন্য অথরাইজ করেছিলাম, তাহলে একটি। ইল্লা ইয়ানওয়া যাওজ ওয়াহিদা, স্বামী যদি বলে যে আমি একটি তালাকের নিয়ত করেছিলাম, আর এটা বলে তাকে আমরকে বেয়া দেখিয়ে তাকে অথরাইজ করেছিলাম, তাহলে একটি হবে। আর না হলে আসল হচ্ছে যে সে বলছে যে আমি সেই সময় কোনো কথা ভাবিনি, শুধু বলেছি তোমার মালিক তুমি, আর তালাকের নিয়ত করেছি, কিন্তু 1 না 2 না 3 আমি কিছু সিদ্ধান্ত করিনি, তাহলে সুন্নাহ মোতাবেক 3 তালাকের অধিকার পেয়ে যাবে সেই স্ত্রী। যদি মনে করে যে 3 তালাক সে নিজের উপর দিয়ে চিরতরে হারাম হয়ে যাবে, তো হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপকারী জ্ঞান দান করুন, নেক আমলে তৌফিক দান করুন, দুনিয়া আখিরাতে শান্তি দান করুন। দাম্পত্য জীবনে আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাই বোনদেরকে, মুসলিম ভাই বোনদেরকে, বিশেষ করে ভালো মানুষদেরকে আল্লাহ যেন ভালো রাখে এবং শান্তিতে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং আমাদেরকে ভালো মানুষের দরে শামিল হওয়ার তৌফিক দান করেন, খারাপদের থেকে অনেক দূরে যাওয়ার তৌফিক দান করেন, এবং খারাপদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।